কালকে রাতে বলেছিলাম যে স্নো পড়ে ভরে যাবে, এই যে কি অবস্থা দেখেন, পুরা গাড়ি এখন ফুল, চারিদিকে শুধু স্নো স্নো, এখনো পড়তেছে সাংঘাতিক। ওয়াও, এই যে এটা হচ্ছে আমাদের ঘরের সামনে, এই যে ওদিকে স্নো ক্লিনিং মেশিনগুলি দূরে দূরে ঘুরতেছে। তা এখন খাইছে, আজকে সাংঘাতিক পড়ছে, কি অবস্থা। এই যে একদম ঘরের সামনে সিঁড়ির থেকে নামলেই এখানে এক বুক সমান হয়েছে। পাশের বাসার ভদ্রলোক একটু একটু করে ক্লিন করতেছে ড্রাইভওয়ে। তারপরে ওই যে বলেছিলাম না গাড়িটা, এই যে দেখছেন এখন পুরো স্নোতে ডুবে আছে, একদম ফুল। এখন পড়তেছে জোরে সোরে। ওই যে আমার পা দেখেন, ও দেখি কদ্দূর গেছে। এই যে এখন যা হবে সেটা হচ্ছে, এই যে বার হেভেন ইয়েলো লেখা আছে, এই বার হেভেন স্নো কন্ট্রাক্টর আসবে, ওই যে স্নো ক্লিয়ারিং মেশিন, ওই যে দেখা যায় ওরা ঘোরাঘুরি করতেছে, এর মধ্যে একটা আমাদেরও হতে পারে। তো এরা এসে স্নোটা ক্লিন করে দিলে ওই পাশে, তারপরে আমি গাড়ি সরিয়ে বাকিটা করব, এছাড়া আর উপায় দেখতেছি না। এগুলি হচ্ছে স্নো ক্লিয়ারিং মেশিন। এই স্নো ক্লিন করতে যে আজকে যান বেরিয়ে যাবে। তা আমার অবশ্য গাড়িটা না থাকলে, ওই 3টা গাড়ি হওয়াতে প্রবলেম সবসময়, 2টা ভিতরে থাকে গ্যারেজে আর এই যে একটা বাইরে। তা আমার মেয়ে আর আমার ওয়াইফ ওরা চায় ওদের গাড়ি ভিতরে থাকবে, সেই জন্য আমারটাকে বাইর করে দিয়েছি। তা এখন স্নো ক্লিনিং কোম্পানি এসে ক্লিয়ার করলেও এই যে এগুলি পাতে টাতে সব ক্লিন করতে হয়। আজকে এখানে অনেক স্নো জমে আছে, এত বরফ ক্লিন করা টাফ হবে। এর মধ্যে আবার বাচ্চারা কিছু স্কুলে যাচ্ছে, স্কুল এমনি ওপেন আছে। নিয়ম হচ্ছে বেশি স্নো পড়লে স্কুলে যাওয়া ম্যান্ডেটরি না, কিন্তু অনেকে যেহেতু কাজ করে, চাকরি করে, তো ওরা বাচ্চা কোথায় রাখবে, সেই জন্য ওরা স্কুলে দিয়ে যায় বেবি সিটারের মতো। এই যে স্নো ক্লিনিং মেশিন, এটাই আমাদের বার হেভেন, দেখে আমাদেরটা করে কিনা। ও এসে এসে পালিয়ে যাচ্ছে, যে এটা বার হেভেন আমাদের কোম্পানি, কিন্তু করতেছে না কেন বুঝলাম না। ও আরো আসতেছে, এটা বার হেভেন না, এটা বার হেভেন না। এগুলি হচ্ছে সব স্নো ক্লিয়ারিং, এই যে ড্রাইভওয়ে থেকে স্নো ক্লিন করবে। আজকে সারাদিন এভাবে চলতে থাকবে দুপুর পর্যন্ত, কি হবে আল্লাহ জানে। তো যাই হোক, এ হচ্ছে আমার বিফোর অ্যান্ড আফটারের সেকেন্ড স্টেপ। তো এখন প্ল্যান হচ্ছে, স্নো বরফ ক্লিন করা কিন্তু সাংঘাতিক কঠিন, অনেক শক্তি লাগে, অনেকে হার্ট ফেল করে মরে। তো আমি একটা ছেলেকে চিনি অবশ্য, ও খবর দিলে এসে এই যে পাথরে টাথরে এগুলি একটু ক্লিন করে দিয়ে যায়। ওই ড্রাইভওয়েটা তো স্নো ক্লিনিং কোম্পানি করবে, তো ওরা করে দিয়ে যাওয়ার পরে এখানে অনেকখানি স্নো থাকে, এইটুকু ওরা করে না। এই যে এই অংশটা, এখানে অনেক স্নো, ওই যে দেখেন এই যে পাশের বাসা ভদ্রলোক খুঁড়ে খুঁড়ে বাইর করতেছে একটু একটু করে। টাফ, আর বরফ ক্লিন করা টাফ, এই জন্য খুব ভারী হয়। এই যে বাচ্চারা কত কষ্ট করতেছে দেখেন, ওই টাফ। এর মধ্যে কুকুর হাঁটানোর ব্যবস্থা হচ্ছে, ডগ ওয়াকাররা, ওরা তার বসে থাকবে না, ডগ ওয়াকিং চলতেছে। নাইস, এই যে ডগ ওয়াকার। কি পরিমাণ স্নো বা বরফ আছে এখানে, নিচে না নামলে বোঝা যাবে না। দেখেন কেমনে কষ্ট করে করে একটু একটু করে এই স্নো সরাইতে হবে। ওই ওই
ওরা আবার কন্ট্রাক্ট দেয় নাই, সেই জন্য ওর নিজেরই করতে হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জীবনযাত্রা শীতকালে।